এবার এই কোশ্চেনটা দেখেন, এখানে বলা আছে ক্রোমিয়ামের পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে। এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য কিন্তু ভাই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাস না জানলে কিন্তু এই কোশ্চেনটা কিছুই বুঝতে পারবেন না। আগে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করি। ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা কত? 24। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম একটু, তাই না? তো চলেন আগে বের করি ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। ইলেকট্রন বিন্যাসটি এমন হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা ব্যতিক্রম দেখায়। কেমন ব্যতিক্রম? আমরা তো জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল হয় এবং প্রত্যেকটা অরবিটালই চাই তারা স্থিতিশীলতা অর্জন করুক। তাহলে আমরা কি জানি যে এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, তার মানে s2 মানে হচ্ছে পূর্ণ অরবিটাল, আর এর অর্ধেক মানে হচ্ছে s1 মানে হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। এবং ডি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 10টি ইলেকট্রন, তার মানে d10 মানে হচ্ছে পূর্ণ অরবিটাল, আর এর অর্ধেক মানে d5 মানে হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। এবং আমরা কি জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল হয়। তো এখানে আছে এস এর মাথার উপরে 2টি ইলেকট্রন এবং ডি এর মাথার উপরে 4টি ইলেকট্রন। এখানে আমরা একটা যদি কাজ করি, সেটা হচ্ছে এস এর মাথার উপরে যদি আমরা একটা ইলেকট্রন দিই এবং বাকি যে একটা ইলেকট্রন আছে সেটা যদি আমরা 3D এর মাথার উপরে দিই, তাহলে এখানে হচ্ছে 5টা। এই দেখেন, এস এর মাথার উপরে আছে একটা ইলেকট্রন মানে অর্ধপূর্ণ, ডি এর মাথার উপরে আছে কি 5টা ইলেকট্রন মানে এটা অর্ধপূর্ণ। তার মানে এই এস ও অর্ধপূর্ণ, ডি ও অর্ধপূর্ণ, যেহেতু দুইটাই অর্ধপূর্ণ তার মানে এটা হচ্ছে স্থিতিশীল। এটাই হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন বলছে আমাদের যে ক্রোমিয়ামের পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে। চলেন দেখি। সবগুলাই জোড়। এই দেখেন, এখানে আছে একটা এবং এখানে আছে 5টা, তাহলে 1 যোগ 5 সমান সমান কত হচ্ছে? 6। তাহলে ক্রোমিয়ামের পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? 6টি। কোথায় আছে উত্তর? এই যে ডি নাম্বার আছে 6, এটাই হবে উত্তর।